অনেকদিন হলেই ভাবছিলাম যে নোয়াবের সেমাই রান্না করব। তো আজকে হঠাৎ করেই রান্না করে ফেললাম। তো আমি এই নোয়াবের সেমাইটা কিভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর এর ভিতরে দিয়ে দিলাম 2 চামচ ঘি। তবে ঘিয়ের পরিবর্তে আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ঘিগুলোকে একটু নাড়াচাড়া করার পর তারপর এর ভিতরে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা দারচিনি এবং একটা সাদা এলাচ। যে সেমাইগুলো দিয়ে আমি নোয়াবের সেমাই রান্না করব সেই সেমাইগুলোকে একটু হাতের সাহায্যে ঝুড়া করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম কড়াইয়ে। আমি যেহেতু অল্প করে রান্না করব তো তার জন্য সবকিছু অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম। এবার আমি সেমাইগুলোকে ঘিয়ের ভিতরে ভালোভাবে ভেজে নিব। আর এই কাজটা একটু অল্প আঁচে সময় নিয়ে করতে হবে, কারণ জোরে জাল দিলে দেখা যাবে সেমাইগুলো পুড়ে যাবে। অল্প জালে সেমাইগুলোকে আমি একদম মচমচে করে ভেজে নিব। আর এই পর্যায়ে আমি সেমাইয়ের ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। প্রথমে ভাবছিলাম এই সেমাই রান্না করাটা হয়তো অনেক কঠিন হবে, তো তারপর রান্না করার পর আসলে আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। সেমাইগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নিব। তারপর কড়াইয়ে কিছুটা ঘি দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম বাদাম। এই বাদামগুলো দিয়েই আমি সেমাইটা ডেকোরেশন করব। তো বাদামগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিলাম। এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ গরুর দুধ। তারপর এর ভিতরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই সেমাইটা রান্না করতে কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই লাগবে, কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু একদমই হবে না। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি। তো পরিমাণ মতো চিনি, কর্নফ্লাওয়ার সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভালোভাবে জাল করে নিব। দুধগুলোকে জাল করে আমি একদম ঘন ক্রিমের মতো করে নিব। এই ক্রিমটা দিয়েই মূলত নোয়াবের সেমাই রান্না করা হবে। এর ভিতরে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, খুব বেশি সময় ধরে জাল করতে হবে না। দেখা যাবে যে অল্প সময়ের ভিতরে এগুলো ঘন ক্রিমের মতো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ বাদাম। কিশমিশ বাদাম দিয়ে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে জাল করে নিব। নোয়াবের সেমাই আজকে আমি প্রথম রান্না করতেছি, এর আগে কখনো রান্না করা হয় নাই। অবশ্য আমরা গ্রামের ভাষায় এটাকে নবাবী সেমাই বলি। তো এখন আমি সেমাইটা পরিবেশন করার জন্য এরকম একটা লম্বা বাটি নিয়ে নিলাম। আর প্রথমে আমি যে সেমাইটা ভেজে রেখে দিয়েছিলাম সেই সেমাইয়ের কিছুটা আমি এই বাটির ভিতরে দিয়ে দিব। তারপর আমি এর উপরে দিয়ে দিব দুধের যে ক্রিমটা আমি রেডি করলাম সেই ক্রিমটা দিয়ে দিব। আমি কিভাবে দিচ্ছি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি 2টা লেয়ার দিব, তো তার জন্য আমি এর উপরে আবারও কিছুটা সেমাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো লেয়ার দিতে পারবেন, চাইলে 3টা 4টা লেয়ারও দেওয়া যায়, আবার একটা লেয়ারও দেওয়া যায়। আমি 2টা লেয়ার দিব। তো আমি হাতের সাহায্যে সেমাইগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। তারপর আমি এর উপরে আবারও ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা এখন একটু পাতলা মনে হচ্ছে, তবে ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। তো ক্রিম দিয়ে দেওয়ার পর এর উপরে আমি আবারও কিছুটা সেমাই দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে পরিবেশন করব। পরিবেশন করার জন্য প্রথমে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম, তারপর দিয়ে দিলাম কিছুটা কাঠবাদাম কুচি, শেষে একটু কিশমিশ বাদাম দিয়ে দিলেই রেডি হয়ে গেল আমার নবাবী সেমাই। তো আমার নবাবী সেমাই রান্না কমপ্লিট। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। প্রথমে তো ভাবছিলাম এই সেমাইটা রান্না করা অনেক কঠিন হবে, তবে রান্না করার পর আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আর বড় করব না। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।